অনেক আগের কথা। মাধবপুর নামের এক পুরনো গ্রামে এক সোজাসাপটা গরিব মজুর বাস করত, সুশীল। তার একটি ছোট পরিবার ছিল, স্ত্রী মল্লিকা আর ছেলে কৈলাস। বর্ষার মৌসুম শুরু হয়ে গিয়েছিল, আর তাদের বাড়ি আগের থেকেও বেশি দুর্বল হয়ে পড়েছিল। হে ভগবান, ছাদের এই কি অবস্থা হয়েছে! গতবারও ঠিক এই রকম কষ্ট পোহাতে হয়েছিল। এইবার যদি কিছু না করা হয় তাহলে পুরো বাড়ি জলময় হয়ে যাবে। তুমি ঠিক বলছো মল্লিকা, গত বর্ষায় আমাদের খুব কষ্ট হয়েছিল। এইবার যে কোনোভাবে ছাদের মেরামত করাতেই হবে। কিন্তু টাকা কোথা থেকে আসবে গো? রেশন তো আগেই ধার চলছে। আমি আজই মালিকের কাছে যাচ্ছি, তিনি আমাকে একটু ধার দিয়ে দেবেন। পরের মাসের মাইনে থেকে কেটে নেব। সুশীলের বিশ্বাস ছিল তার মালিক এতদিন তাকে সাহায্য করেছেন, আর আজও করবেন। সে ছেঁড়া ছাতায় মাথা ঢেকে ফ্যাক্টরির দিকে রওনা দিল। তাড়াতাড়ি করো, বৃষ্টি যে কোনো সময় শুরু হতে পারে। যদি মাল ভিজে যায় তাহলে সব ক্ষতি আমারই হবে। আরে সুশীল, আজ এত দেরিতে এলে? মালিকজি, একটা জরুরি কথা ছিল। বাড়ির ছাদ খুব খারাপ অবস্থায় আছে, একটু টাকা ধার দিয়ে দিন, পরের মাস থেকে কেটে নেব। সুশীল, তুমি জানো আমি তোমাকে কতটা মানি, কিন্তু এখন আমার ফ্যাক্টরিটাই বন্ধ হয়ে যাচ্ছে। দিন দিন লোকসান হচ্ছে। আমি আর কাউকে বেতন দিতে পারবো না। কি আপনি আমাকে কাজ থেকে ছাঁটাই করছেন? আমি বাধ্য সুশীল, আমাকেও তো নিজের সন্তানদের পেট ভরাতে হবে। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, গিয়ে অন্য কোনো কাজ দেখো। সুশীলের চোখে জল এসে গেল। তার বিশ্বাস ছিল সাহায্য পাবে, কিন্তু হাতে রইল শুধু খালি মন। এখন ছাদও ভাঙা আর চাকরিও গেল। কি হলো গো, মালিক টাকা দিলেন? না, এখন আমরা বেকারও হয়ে গেছি, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। হে ভগবান, এখন কি হবে? কাজ নেই, ছাদ নেই, অপর থেকে বৃষ্টি, আর আমাদের ছেলে। চিন্তা করো না, আমি কাল সকালে বের হব। কোনো না কোনো কাজ নিশ্চয়ই পাব। ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। সত্যিই কি ভাগ্য সুশীলের সঙ্গে ছিল, নাকি এটাই ছিল আসন্ন ঝড়ের সূচনা? জানুন পরবর্তীতে। পরের দিন সকালে আকাশে গাঢ় মেঘ জমেছিল, জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর সুশীলের বাড়ির ছাদ থেকে পানি টপ টপ করে পড়ে মাটি ভিজিয়ে দিচ্ছিল। কিন্তু সুশীলের মনে তখনও একটা আশা ছিল, হয়তো আজও কোনো কাজ জুটে যাবে। জি, এত বৃষ্টি হচ্ছে, আপনি বাইরে কিভাবে যাবেন? কি করব ভাগ্যবতী, ছাদ থেকে পানি পড়ছে, বাড়িতে রেশন নেই, আর এখন কাজও নেই। যদি আমি না বেরোই তাহলে অবস্থা আরও খারাপ হবে। আপনি ঠিকই বলছেন, কিন্তু সাবধানে থাকবেন, বিদ্যুৎ অনেক জোরে চমকাচ্ছে। ছাতা তুলে নিয়ে সুশীল বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বাইরে প্রবল বৃষ্টি ছিল, রাস্তা কাদা দিয়ে ভর্তি, তবুও তার মনে ছিল একটিই লক্ষ্য, কাজ খুঁজে বের করা। আসুন ভাইয়া আসুন, টাটকা মাছ, শুধু 120 টাকা কেজি। এত সস্তা মাছ কোথাও পাবেন না। ভাইয়া, আমার মাছ লাগবে না, আপনার কাছে আমার উপযুক্ত কোনো কাজ থাকলে বলুন। ভাইয়া, আমি নিজেই মজুরির কাজ করছি, আমার নিজেরই অনেক কষ্ট আছে। কাজ দিতে পারলে অবশ্যই দিতাম, কিন্তু এখন কিছুই নেই। সুশীলের চোখে আরও একটু হতাশা জমে গেল। সে এগিয়ে চলল। সে প্রতিটি দোকান, প্রতিটি চাওয়ালা, প্রতিটি বাজারে গিয়েছিল, কিন্তু কোথাও কোনো কাজ পেল না। আরে ভাইয়েরা, আজকের পত্রিকায় ছাপা হয়েছে 1 মাস টানা বৃষ্টি হবে আর বন্যার আশঙ্কা রয়েছে। আরে ঈশ্বর না করুন, ফসল নষ্ট হয়ে যাবে, গরিবদের কি হবে? আরে পত্রিকার লোকেরা যা খুশি তাই লেখে। গতবার বলেছিল খরা পড়বে, কিন্তু তখন খুব বৃষ্টি হয়েছিল। হতে পারে, কিন্তু আমাদের প্রস্তুত তো থাকতে হবে। আলোচনা চলতেই থাকল, কিন্তু সুশীলের মন ছুটছিল বাড়ির দিকে। তার মন কোনো অজানা অশান্তিতে ভরে উঠছিল, কিছু একটা অশুভ গাচ্ছিল। কি হয়েছে মল্লিকা? কৈলাসের কি হয়েছে? তার পুরো শরীর জ্বলছে। জি, খুব জ্বর হয়েছে। আমি খুব ভয় পাচ্ছি।
হে ভগবান, এখন তো আমার কাছে একটাও পয়সা নেই। আমি ওষুধ কিভাবে আনবো? আপনি বাসুর কাছে যান না, সে তো আপনার ছেলেবেলার বন্ধু, সে নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। একটি আশার ভরসায় সুশীল আর মল্লিকা দুজনে বেরিয়ে পড়ল ভারী বৃষ্টির মধ্যে দিয়ে তাদের পুরনো বন্ধুর বাড়ির দিকে, আশা নিয়ে যে কেউ তো হবে যে তাদের কষ্ট বুঝবে। বাসু ভাই, দরজা খোলো। ভাই, খুব জরুরি কথা আছে। আরে সুশীল, এত রাতে কি হয়েছে? ভাই, আমার ছেলে খুব অসুস্থ, ওষুধ আনতে হবে। একটু টাকা দিয়ে দাও, আমি জীবনভর তোমার এই উপকার ভুলব না। ভাই, আমার অবস্থাও ভালো না, বাড়ি চালানোই কষ্টকর হয়ে গেছে। মাফ করো, আমি সাহায্য করতে পারবো না। আরও একটি দরজা, আরও একটি না। এখন সুশীলের চোখে কেবল জল ছিল না, ছিল এক ভাঙা মন। কে ছিল গো? এত রাতে কে দরজা ধাক্কাচ্ছিলে? আরে, সেই সুশীল ভিখারির মতো ঘুরছে, বলছিল ছেলে অসুস্থ, টাকা ধার চাই। কি? কিন্তু সুশীল তো তোমার খুব ভালো বন্ধু ছিল না? সে তো কতবার তোমাকে সাহায্য করেছে, তুমি তাকে টাকা দিতে অস্বীকার করলে? আমি তো কোনো ভগবান নই, আর বন্ধুত্বের কথা যদি বলো তা তো ঠিক আছে যতক্ষণ পর্যন্ত লাভ থাকে। এখন তার কাছে না কাজ আছে না টাকা, সে আমার টাকা কিভাবে ফেরত দেবে? ভগবানের ভয় করো গো, কখন কার উপর বিপদ আসে কেউ জানে না। সুশীল সবার দরজায় কড়া নাড়ল, কিন্তু সবাই, আত্মীয়, বন্ধু, এমনকি গ্রামের প্রধান পর্যন্ত সরাসরি না করে দিল। কারোর কাছে টাকা ছিল না বা ইচ্ছেই ছিল না। মা, আমার খুব ঠান্ডা লাগছে। মা, আমার শরীর কাঁপছে। কিছু একটা করুন, ছেলের খুব জ্বর, আর দেরি হওয়া উচিত নয়। মরে যদি যায় তো যাক, তারও জানা উচিত এক গরিব বাবার ঘরে জন্মালে কত কষ্ট হয়। আপনি এমন কথা বলবেন না, এ তো আমাদের লাল। আপনি একবার সরপঞ্চজির কাছে যান, হয়তো উনিই কিছু সাহায্য করবেন। সুশীলের মনে তখন আর কিছুই অবশিষ্ট ছিল না, না আত্মসম্মান না অহংকার। এখন শুধু একটিমাত্র শেষ আশা ছিল, সরপঞ্চজি। সরপঞ্চজি, আমার ছেলে খুব অসুস্থ, ওষুধের জন্য টাকা নেই, কেউ সাহায্য করেনি, আপনি আমার শেষ ভরসা। সুশীল, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এই বছর সরকারের কাছ থেকে 1 টাকাও আসেনি। গ্রামের কাজ আমি নিজের পকেট থেকে করাচ্ছি, আর ধার নিতে পারবো না। ঠিক আছে সরপঞ্চজি, যখন আপনজনরাই পাশে দাঁড়ালো না, তাহলে আপনার কাছ থেকে আর কি আশা করব? সুশীল এখন সবকিছু হারিয়ে ফেলেছিল, আশা, সম্পর্ক, বিশ্বাস। সে চুপচাপ বাড়ির দিকে ফিরে যেতে লাগল। বৃষ্টির ফোঁটা আর তাকে ঠান্ডা লাগাচ্ছিল না, সে ভিতর থেকেই ঠান্ডা হয়ে গিয়েছিল। সে ওপরের দিকে তাকালো, কালো মেঘে ঢাকা রাত, আর তখনই বিদ্যুৎ গিয়ে পড়ল গাছের ওপর, আর তার একটি ডাল সোজা সুশীলের মাথায় গিয়ে পড়ল। এখন ছিল অন্ধকার আর শান্তি, খুব গভীর শান্তি। পরদিন সকাল, বৃষ্টি থেমে গিয়েছিল, আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল, কিন্তু রাস্তায় পড়েছিল অজ্ঞান, আহত আর অসহায় সুশীল। তার শ্বাস প্রশ্বাস ধীরে চলছিল, দেহটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তবে এবার যেন ঈশ্বরের সময় শুরু হয়েছিল। আরে ভাই, এটা কি? এই লোকটা রাস্তায় মাঝখানে পড়ে আছে কেন? আরে শুনছো, তুমি ঠিক আছো? ওহ, অজ্ঞান হয়ে আছে, অবস্থা তো খারাপ লাগছে। আমি একে এখানে ফেলে রাখতে পারি না। চলো ভাই, এবার তুই আমার সঙ্গে চল। সেই ব্যবসায়ী সুশীলকে তুলে নেয়, নিজের গাড়িতে বসায়, আর নিয়ে যায় নিজের বাড়িতে, যেখানে কোনো বড় নাম ছিল না, কিন্তু একটা বড় হৃদয় ছিল। আমি কোথায়? আমি তো রাস্তায় ছিলাম। তারপর? তুমি অজ্ঞান অবস্থায় পড়েছিলে ভাই, আমি দেখেই চলে যেতে পারিনি। তোমার অবস্থা খারাপ ছিল, এখন একটু বিশ্রাম নাও। আপনি আমাকে চিনেনও না, তবু সাহায্য করলেন। আজ পর্যন্ত যাদের ডাকলাম সবাই মুখ ফিরিয়ে নিল। আপনি এটা কেন করলেন?
ভাই, মানুষ হওয়ার মানে হলো অন্য মানুষের কষ্ট বুঝতে পারা। আমরা সবাই একে অপরের জন্য আছি। হয়তো তুমি অনেক কষ্ট দেখেছো, কিন্তু এই দুনিয়ায় এখনো ভালোবাসা বেঁচে আছে। সে ব্যবসায়ী কোনো ধনী ব্যক্তি ছিল না, না ছিল কোনো দেবতা, তবু তার মনটা ছিল একেবারে ফেরেশতার মতো। ভাই, আমার ছেলে খুব অসুস্থ, বাড়িতে 1 টাকাও নেই। আমি ওষুধ পর্যন্ত জোগাড় করতে পারিনি। আমি হেরে গিয়েছিলাম। এই নাও টাকা, তোমার ছেলের চিকিৎসা করাও, বাড়ির ছাদ ঠিক করাও, আর যা বাঁচে তাতে একটা ছোট কাজ শুরু করো। এত টাকা? আপনার নাম কি ভাই? আমি আপনার ঋণ শোধ করবই। নাম জেনে কি করবে ভাই? যেদিন তোমার ছেলে হেসে উঠবে সেদিন বুঝে নিও আমার নাম ওইটাই। সেদিন সুশীল এক ফেরেশতার দেখা পেয়েছিল, যার নাম কেউ জানে না, কিন্তু যার ছায়া আজও তার জীবনের উপর রয়েছে। মল্লিকা, আমি টাকা এনেছি, চলো কৈলাসকে ডাক্তারের কাছে নিয়ে যাই। বলে কেউ, ঈশ্বর প্রতিবার পৃথিবীতে নেমে আসেন না, কখনো কখনো তিনি অজানা কোনো মানুষের রূপ ধরে তোমার দরজায় এসে দাঁড়ান। সুশীল তার ছেলে কৈলাসকে নিয়ে ডাক্তারের কাছে গেল। যে ছেলেকে সে প্রায় মরতে দেখছিল, এখন তার চিকিৎসার ব্যবস্থা হয়ে গেছে। প্রতিটি মুহূর্ত ছিল অমূল্য, আর সুশীলের মন কেবল এক প্রার্থনাতেই লিপ্ত ছিল, ঈশ্বর, আমার ছেলেটাকে বাঁচিয়ে নিও। জ্বর অনেক তীব্র, তবে চিন্তার কিছু নেই। সঠিক সময়ে চিকিৎসা হয়েছে, এখনো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তারবাবু, আমাদের ছেলেটা ভালো হয়ে যাবে তো? হ্যাঁ, শুধু সময় মতো ওষুধটা দিতে থাকো, কয়েকদিনের মধ্যেই ছেলে পুরোপুরি ভালো হয়ে যাবে। মল্লিকার চোখ দিয়ে জল পড়ছেই, কিন্তু এবার সেই জল দুঃখের নয়, বরং আশার। সুশীলের ভেতর যেন এক নতুন শক্তি জন্ম নিয়েছে। এখন শুধু ছেলেকে নয়, নিজের গোটা ভবিষ্যৎটাকেই পাল্টাতে হবে। এবার বলো তো, এই টাকাগুলো কোথা থেকে এনেছো? একজন মানুষকে পেয়েছিলাম, যাকে আমি চিনতামই না। সে আমাকে রাস্তা থেকে তুলে নেয়, নিজের বাড়িতে নিয়ে যায়, আর আমাকে টাকা দিয়ে দেয়। তার নাম কিছু বলল না? আমি জিজ্ঞেস করেছিলাম, সে বলল, যেদিন তোমার ছেলে হাসবে বুঝে নিও আমার নাম ওইটাই। কখনো কখনো জীবন এমন এক বাঁকে এসে দাঁড়ায় যেখানে সব কিছু শেষ বলে মনে হয়, কিন্তু তারপর এক অচেনা মানুষ তোমার জন্য ঈশ্বর হয়ে উঠে আসে। আসুন ভাই, টাটকা ফল, নিজের জমিতে ফলানো, চেখে দেখুন পরিশ্রমের স্বাদ। এখন সুশীল মল্লিকার সঙ্গে মিলে নতুন জীবন শুরু করেছে। মল্লিকা মাঠে কাজ করে, আর সুশীল সেগুলো বাজারে বিক্রি করে। ধীরে ধীরে ব্যবসা বাড়ল, লোকেরা তাদের ফল পছন্দ করতে শুরু করল। এখন আর ভাঙা ছাদ ছিল না, না ছিল ফাঁকা পকেট। যে দরিদ্র মজুরের গল্প শুরু হয়েছিল বৃষ্টি আর অশ্রু দিয়ে, সে এখন গ্রামের সবচেয়ে পরিশ্রমী আর সফল মানুষ হয়ে উঠেছে। জীবন আবার নিজের পথে ফিরেছে, ছেলে সুস্থ হয়ে গেছে, ঘরের ছাদ এখন পাকা, আর ব্যবসা দিন দিন বেড়েই চলেছে। তখনই একদিন দরজায় এসে দাঁড়ালো সেই মানুষটা যে একদিন দরজা খুলতেই দেয়নি। ভাই সুশীল, ভাবির শরীর খুব খারাপ, বাড়িতে একটাও পয়সা নেই। এখন তুই একমাত্র যে আমার সাহায্য করতে পারে। আপনিই বলুন, আপনার কি মনে হয়? বাসু ভাই, তুমি বসো, আমি টাকা নিয়ে আসছি। তুই আমাকে টাকা দিবি? আমি তো সেই দিন তোকে ফিরিয়ে দিয়েছিলাম, তুই তবুও আমার সাহায্য করবি? ভাই, কঠিন সময় যে সাহায্য করে সে শুধু মানুষ নয়, সে মানবতা। তোমার সেই না বলাটা আমাকে অনেক কিছু শিখিয়েছিল, আর আজ আমি শিখেও ভুলিনি সাহায্য করতে। ভাই, আজ আমি বন্ধুত্বের আসল মানে বুঝলাম। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। তোর যন্ত্রণার আমি উপহাস করেছিলাম, আর আজ সেই অবস্থায় আমি নিজে। অনুগ্রহ করে আমাকে ক্ষমা কর। ভাই, এখানে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই। তুমি নিজের ভুল বুঝতে পেরেছ, এইটাই সবচেয়ে বড় কথা। এখন যাও, ভাবির যত্ন নাও। জীবন প্রত্যেককে একটা সুযোগ দেয়, ভুল করারও আর সেই ভুল সংশোধনেরও। সুশীল দুটো সুযোগই বুঝেছিল, আর ক্ষমাকে হৃদয় দিয়ে গ্রহণ করেছিল। মল্লিকা, এখন আমাদের ভালোই সঞ্চয় হয়েছে, আর ব্যবসাও ঠিকঠাক চলছে। আমি ভাবছিলাম সেই ভালো মানুষটাকে খুঁজে বার করি, আর তার টাকা ফেরত দিই। আপনি একদম ঠিক ভাবছেন।
ওর কারণেই তো আজ আমরা এখানে পৌঁছাতে পেরেছি। ওর ঋণ শোধ করাই উচিত। আর এভাবেই শুরু হতে চলেছে এক নতুন যাত্রা, সেই মানুষটাকে খুঁজে পাওয়ার যে হয়তো একজন মানুষই ছিল অথবা কোনো স্বর্গীয় শক্তি। সুশীল আজ ফিরে এসেছে সেই পথের ধারে যেখানে তার জীবন যেন শেষ হতে চলেছিল, কিন্তু ভাগ্য সেদিন মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার হাতে ছিল সেই টাকা যা একদিন তার জীবনের সবচেয়ে দামি জিনিস ছিল। আজ সে তা ফিরিয়ে দিতে চলেছে সেই মানুষটিকে যিনি তাকে তুলে নিয়ে গিয়েছিলেন। মাফ করবেন, এখানে কি কোনো ভালো মানুষ থাকেন? প্রায় 6 মাস আগে উনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন, আমাকে এই বাড়িতেই নিয়ে এসেছিলেন। কি বললে? বাবা, আমি তো গত 30 বছর ধরে এই বাড়িতে একাই থাকি, এখানে আর কেউ থাকে না। কিন্তু আমি তো এখানেই ছিলাম। সেই মানুষটা সাদা পোশাকে শান্ত কণ্ঠে আমার সেবা করেছিলেন এখানেই। আমি প্রায় 5 ঘন্টা এই বাড়িতে ছিলাম। দেখো ভাই, আমি মিথ্যে বলছি না, এই বাড়ি আমার, আর গত বহু বছর ধরে এখানে কোনো অচেনা মানুষ আসেনি। সেই বাড়ি, সেই ঘর, সেই মানুষ সব যেন হাওয়ায় মিলিয়ে গেছে। এখন আর কোনো প্রমাণ নেই যে এমন কিছু ঘটেছিল, কিন্তু সুশীল নিশ্চিত ছিল ওটা কোনো স্বপ্ন ছিল না। তাকে কি খুঁজে পেয়ে? না, ওখানে কেউ ছিল না। একজন বৃদ্ধ লোককে পেলাম, বললেন উনি 30 বছর ধরে একা থাকেন ওখানে। তুমি কি পুরোপুরি নিশ্চিত যে ওটাই সেই বাড়ি? হ্যাঁ, বাড়ির দেয়াল, জানালা, মন্দিরের প্রদীপ সব আমার মনে আছে, কিন্তু এখন কিছুই নেই। কখনো কখনো জীবন এমন অলৌকিক কিছু করে ফেলে যা মানুষের বোধগম্যের বাইরে। সে মানুষটা কে ছিল? সে কোথা থেকে এসেছিল? সে কি ঈশ্বরের কোনো রূপ ছিল? ভাই, আপনার যে ঋণ আমার উপর আছে তা আমার আত্মার উপর এক অদৃশ্য দেনা হয়ে থাকবে। আপনার নাম আমি চাই না, কারণ আপনি এখন আর শুধুই একটি গল্প নন, আপনি হয়ে গেছেন আমার বিশ্বাস। আর এভাবেই এক অজানা মানুষের সহায়তায় সুশীল শুধু নিজের ঘরই সামলাননি, বরং মানবতার প্রকৃত অর্থ জীবন দিয়ে প্রমাণ করেছেন। সময় অনেক পেরিয়ে গেছে। সুশীল এখন আর শুধু একজন পরিশ্রমী কৃষক ছিল না, সে ছিল গ্রামের সবচেয়ে সৎ, সফল আর সম্মানিত মানুষ। সে কখনো অহংকার করেনি, কখনো নিজের উপকারের কথা জাহির করেনি, তবুও আজ তার নাম ছিল সবার মুখে। গ্রামের উন্নতিতে যারা দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের আজ গ্রাম সভা সম্মানিত করতে চায়। সবচেয়ে আগে শ্রী সুশীলজিকে মঞ্চে আমন্ত্রণ জানানো হোক। সুশীলজি, আপনি যেভাবে আপনার সততা আর পরিশ্রমের মাধ্যমে শুধু নিজের জীবন বদলেছেন নয়, অন্যদেরও সাহায্য করেছেন, তা আমাদের সকলের কাছে এক অনুপ্রেরণা। আমরা আপনার এই অবদানে কৃতজ্ঞ। যে মানুষকে একসময় কেউ চিনত না, আজ গোটা গ্রাম তার সম্মান করছে। যার চোখের জল দেখে একসময় মানুষ হাসত, আজ তার হাসিতে গর্ব করছে পুরো গ্রাম। আজ যে সম্মান আপনাকে গ্রাম দিয়েছে তার পেছনে শুধু আপনার পরিশ্রমই নয়, আপনার হৃদয়ও আছে। সব শুরু হয়েছিল সেদিন, যেদিন আমি ঘৃণার বদলে ক্ষমা আর প্রত্যাখ্যানের বদলে সাহায্য বেছে নিয়েছিলাম। সুশীল এখন বদলে গেছে, বাইরেও আর অন্তরেও। সে শিখেছিল সময় সবাইকে পরীক্ষা নেয়, কিন্তু যে সততার সত্য পথে চলে সে প্রতিটি ঝড় পার করে দিতে পারে। এখন সুশীল অন্যের সন্তানদের শেখায়, তাদের মধ্যে সেই মূল্যবোধ, সেই আদর্শ বুনে দেয় যা সে নিজের জীবনে ধারণ করেছিল। কারণ সে জেনে গিয়েছিল সবচেয়ে বড় বিনিয়োগ হল সাহায্য। কিছু ক্ষত সময় আগেই মেরে দেয়, কিন্তু কিছুটা দুঃখ শুধুমাত্র ক্ষমা চেয়ে ম্লান হয়। আর সেই দিন এসে গেল যখন বাসু ঠিক করল
তার হৃদয়ের ভার নামিয়ে নেবে। ভাই সুশীল, কিছুক্ষণ কথা বলার সময় পেতে পারি? তোমার জন্য তো সব সময়ই আছি। বাসু, আসো, বসো। ভাই, সেদিন যখন তুমি সব থেকে ভাঙচুরে ছিলে, আমি তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম। তোমার ছেলের দুর্দশা দেখেও কাছে পাতে দিওনি। আজও যখন সেই দিন মনে পড়ে, নিজের দিকে চোখ তুলতে পারি না। তুমি ভুল করেছিলে, জানি। তবে সেদিনও আমি তোমার বিরুদ্ধে রেগে থাকিনি। শুধু শিখেছিলাম যে কোনো দুর্বলকে খালি হাতে ফিরিয়ে দেব না। কিন্তু ভাই, তুমি আমাকে সাহায্য করেছিলে যখন আমার স্ত্রী অসুস্থ ছিল। তুমি একটুকু ফিরিয়ে না দেখে সোজা টাকা দিয়ে দিলে। বাসু, আমি গর্ব করি না যে তোমায় সাহায্য করলাম। গর্ব করছি এই কথায় যে তুমি নিজের ভুল বুঝলে। এটিই সবচেয়ে বড় কথা। ক্ষমা শুধু অন্যদের নয়, নিজেকেও হালকা করে। বাসু এখন বদলে গেছে, আর সুশীল আবার তার হৃদয়কে বন্ধুত্বের আশ্রয়ে ভরিয়ে দিল। সুশীলের বাড়ি এখন শুধু ইট ঠোঙা নয়, এটা এক ঈর্ষণীয় উদাহরণ। ক্ষমা, পরিশ্রম আর ভালোবাসার মিশ্রণে বানানো। মল্লিকা, কখনো ভাবিনি যে ঘরের ছাদ পড়ে যাচ্ছিল সেই ঘর একদিন সব মানুষের হৃদয়ে থাকবে। আমরা তো শুধু সত্যের বীজ বুনেছিলাম, ঈশ্বর সেই গাছটিকে ফল গাছ বানিয়ে দিল। জীবন বদলে যারা বিপদে ভয় পায় না, বরং তার সঙ্গে জুড়ে সাহায্যের হাত বাড়ায়, তাদের জীবনই সত্যি বদলে যায়। সুশীলের জীবন এখন পুরোপুরি বদলে গেছে। সব কষ্ট পেছনে ফেলে এসেছে সে। এগিয়ে চলেছে এক সরল কিন্তু শান্তিতে ভরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে। তবুও একটা প্রশ্ন ওর মনে বারবার ঘুরপাক খায়, ওই লোকটা আসলে কে ছিল? অনেকবার ভাবি মল্লিকা, ওই মানুষটা কোথায় গেল? ও কি সত্যিই একজন মানুষ ছিল? হয়তো উনি ঈশ্বরই ছিলেন গো, কারণ যেভাবে যেই সময় উনি সাহায্য করেছিলেন সেইটা তো ছিল মানুষের ক্ষমতার বাইরে। হ্যাঁ, হয়তো উনি ঈশ্বরই ছিলেন, বা হয়তো মানুষের ভিতরেই লুকিয়ে থাকা এক ঈশ্বর, যিনি তখনই দেখা দেন যখন কেউ নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়ায়। চাচা সুশীল, আপনার কি কখনো ভয় লাগেনি? অনেকবার লেগেছিল রে বাবা, কিন্তু কখনো হার মানিনি। ভয়ের কাছে না, দয়ার কাছেই জয় আসে। এইভাবেই সুশীলের গল্প শেষ হয়নি। ওর গল্প বেঁচে থেকেছে প্রতিটা সেই মানুষে যে কঠিন সময়ও অন্যকে একা ফেলে যায় না, যে নিজের সৎ পথ থেকে কখনো সরে না, যে কষ্টের মধ্যেও অন্যের পাশে থাকে। জীবন তাকে সবকিছু ফেরত দেয়, হয়তো একটু দেরিতে, কখনো অচেনা কারো সাহায্যের রূপে, আবার কখনো ঈশ্বরের এক টুকরো হাসি হয়ে।